সোমবার স্থানীয় সময় দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে আসেন। এ সময় পরিবার ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান। বিমানবন্দরের উদ্দেশ্যে মাকে বিদায় জানাতে তারেক রহমানের সাথে ছিলেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ ও সফরসঙ্গীরা। খালেদা জিয়া তারেক রহমানকে বলেন, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? উত্তরে তারেক রহমান বলেন, তুমি বিমানে ওঠার পর জাইমাকে নিয়ে চলে যাব। এরপর তারেক জিয়ার সঙ্গে যারা ছিলেন তাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, তোমরা ভাইয়ার খেয়াল রেখো। মা তার সন্তানকে বিদায়বেলায় গালে আদর করে দেন। তারেক রহমানও মাকে বিদায় জানানোর মুহূর্তে জড়িয়ে ধরেন। এ সময় একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যে কখনো কমে না, তারই প্রকৃষ্ট উদাহরণ এটি। রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি, অসুস্থতা আর বয়সের ভারে নিজেই যখন নুজ, তখন ছেলের প্রতি এই ভালোবাসা আবারও ফুটে উঠল এই আলাপচারিতায়। এর আগে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় লন্ডনে ছেলে তারেক রহমানের বাসা থেকে রওনা করেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য সময় বিকেল 4:10 এবং বাংলাদেশ সময় রাত 9:10 কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ 9 জন। সোমবার সকাল 10:38 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর দেশের মাটিতে ফিরেছেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানও। 2008 সালে 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন জোবাইদা। এরপর দীর্ঘ সময় আর দেশে ফিরতে পারেননি তিনি। এবার দেখার পালা তিনি মূলধারার রাজনীতিতে যুক্ত হন কিনা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।